একটা কালার বানানোর জন্য এখানে 3টা কালার ব্যবহার করা হচ্ছে। 3টা কালারগুলো হচ্ছে ডাইরেক্ট গোল্ডেন হলুদ, ডাইরেক্ট ব্লু এবং ডাইরেক্ট ব্রাউন আর্ট। এই 3টা কালারের সমন্বয়ে এখানে হচ্ছে একটা কালার, সেটা হচ্ছে মাস্টার্ড কালার। যেহেতু আমাদের কাপড়ের মূল যে কালার সেটা দরকার পড়বে হচ্ছে মাস্টার্ড কালার, তাই আমরা মাস্টার্ড কালার বানিয়ে নেওয়ার পরে পুরো সাদা কাপড়টা সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে পুরোটাই সলিড করে ফেলতে হবে আমাদেরকে। আর সলিড করা হয়ে গেলে যখন দেখব যে কালার গাঢ় হয়ে গেছে, বেশ সময় রাখতে হবে অবশ্য, যখন কালারটা গাঢ় হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। তারপর ফেব্রিক্সটা ভালো মতো ধুয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে এবং কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আমরা করব সেই অনুযায়ী আমাদেরকে ভাঁজ করতে হবে। তো আমরা আগে ভালো মতো কুচি দিয়ে নিই, তারপরে এটা পেঁচাতে হবে আমাদেরকে। পেঁচানো হয়ে গেলে তারপরে ওই যে একতারের যে নলি সুতা আছে সেটা দিয়ে বাঁধতে হবে। আর বাঁধা হয়ে গেলে সবার প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই মাস্টার্ড কালারটা আমরা আগে হাইড্রোস কাস্টিং দিয়ে উঠায়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে হাইড্রোস কাস্টিকের পানিটা দিলে আস্তে আস্তে এই মাস্টার্ড কালারটা উঠে যাবে এবং এই জায়গাগুলো আমরা ভিন্ন ভিন্ন কালার করব। তো এইভাবে এক পাশে রং ওঠানো হয়ে গেলে ভিন্ন পাশে আমরা ভ্যাট গ্রিন কালারটা করব। আর ভ্যাট গ্রিন কালারটা করার পরে আমরা যেই পাশটা ওয়াশ করলাম সেই পাশটাতে আমরা আবার মেরুন কালার করব। তাহলেই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা চাচ্ছিলাম সেইটা। তো আমরা আগে এই গ্রিন পাশটা ভালো মতো রং করে নিই, তারপরে আমরা যাব মেরুন কালারের দিকটাতে। তো গ্রিন রং করা হয়ে গেলে আমাদেরকে অবশ্যই সুন্দর করে এইভাবে মেরুনের দিকটা নিচের দিকে না বায়ে ঝুলাই দিতে হবে এইরকম দড়ির সাহায্যে। ওই যে মনে আছে যে পাশটা আমরা ওয়াশ করে নিছিলাম মাস্টার্ড কালারের ওইখান থেকে হাইড্রোস কাস্টিং দিয়ে, সেই পাশটা এইভাবে মেরুন কালারের মধ্যে চুবাই দিতে হবে। মিনিট 20 পরে তুললেই দেখা যাবে যে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা আমরা চাচ্ছিলাম সেটা আমরা পেয়ে গেছি। তো এবার শুধুমাত্র ধোয়া পালা, আর ধোয়া হয়ে গেলে এই যে আমরা এখন ডিজাইনটা খুলবো এবং দেখব যে এই ডিজাইনটা কেমন হলো। তো এটাই হলো আজকের কাঙ্ক্ষিত ডিজাইন।